আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সূরাতুল ফাতিহা শিখব, অর্থাৎ কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা যেটি, যেই সূরাটা না হলে নামাজ হবেই না। সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে, যে কোনো নামাজে আগে পড়তে হয়, তারপর তার সাথে সূরা মিলাতে হয়। আজকে আমরা সেই সূরাটি শিখব, সহি এবং শুদ্ধভাবে ভেঙে ভেঙে শিখব ইনশাআল্লাহ। যতটুকু ভেঙে ভেঙে শেখা যায়, একটা একটা শব্দ করে আমরা ভেঙে ভেঙে শিখব ইনশাআল্লাহ, যেন এই ভিডিওটি দেখার পর আপনার সূরাতুল ফাতিহা নিয়ে আর কোনো ধরনের কোনো সংশয় না থাকে, অশুদ্ধতা না থাকে ইনশাআল্লাহ। আমরা সেটাই চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। আগে বলে নেই, আমি একটা শব্দ প্রথমে যখন বলবো তখন আপনি খুবই মনোযোগ সহকারে শুনবেন। আমি যখন বলতে বলবো তখন আপনি আমার সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর অর্থটা আমরা জেনে নিই। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলহামদু, বলুন এবার আমার সাথে এই শব্দটা। আলহামদু লিল্লাহি। এখানে খাড়া জবর হতো, কিন্তু টাইপ মিস্টেকের কারণে এটা জবর হয়ে গেছে। সমস্যা নেই, আপনি শুনে নিলে হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। লিল্লাহি, বলেন আমার সাথে, লিল্লাহি। এখন এই দুইটা শব্দ আমরা একসাথে বলব। আলহামদুলিল্লাহি, বলেন আমার সাথে, আলহামদুলিল্লাহি রব্বিল, বলেন, রটা মোটা হবে, রব্বিল আলামিন, বলেন আমার সাথে, আলামিন। এখন এই যে এই দুইটা শব্দ একসাথে পড়তে হবে, রব্বিল আলামিন, বলতে হবে রব্বিল আলামিন। পুরাটা আয়াত আমরা একসাথে পড়ব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বলতে হবে আমার সাথে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আরো দু একবার পড়ি আমরা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। আর রহমান, আমার সাথে বলেন, আর রহমানির রহিম, বলেন আমার সাথে এবার, নির রহিম। পুরোটা আয়াত আমরা একসাথে পড়ব। আর রহমানির রহিম, বলতে হবে আমার সাথে, আর রহমানির রহিম। অর্থ, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। মালিকি, বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। পুরোটা একসাথে পড়তে হবে, মালিকি ইয়াউমিদ্দিন। আরবিটা না বুঝলে এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, বাংলাটা খেয়াল করলে ইনশাআল্লাহ আপনার জন্য কিছুটা সহজ হবে ইনশাআল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, অর্থ, বিচার দিনের মালিক।
ইয়াকা, বলেন আমার সাথে, ইয়াকা বললে হবে না, ইয়া এইভাবে একটা ধাক্কা দিতে হবে। কেননা এই যে ইয়ার উপরে দেখেন একটা তাসদিদ দেয়া আছে, অর্থাৎ এই ইয়াটা দুইবার করতে হবে, একবার ধরতে হবে তারপরে দ্বিতীয়বার ছাড়তে হবে। এই কারণে ইয়া হবে, ইয়া, ইয়া বললে ভুল হবে, লাহানে জলি হয়ে যাবে, অর্থাৎ আপনার নামাজ, আপনার তিলাওয়াত এগুলো হবে না। এজন্য খুব খেয়াল করা চাই। ইয়াকা, বলেন আমার সাথে, ইয়াকা না'বুদু, বলেন না'বুদু, দুইটা একসাথে, ইয়াকা না'বুদু বলতে হবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, বলেন আমার সাথে, ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন আমার সাথে, নাস্তাঈন, এখান থেকে সবটা বলবো, ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন আমার সাথে আবার, ওয়া ইয়াকা নাস্তাঈন। পুরাটা আয়াত একসাথে আমরা ইনশাআল্লাহ পড়ব, শোনেন তারপরে পড়বেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার বলুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই। ইহদি, আচ্ছা এই যে খালি আলিফগুলো আছে যে এগুলোতে জবর জের এগুলো দিয়ে দিয়ে পড়তে হয়, ঠিক আছে। আয়াতের শুরুতে অনেক সময় অনেক হরফগুলা খালি থাকে, বিশেষ করে আলিফগুলা খালি রাখা হয় আর কি। ইহদি, বলেন ইহদি নাসিরাতাল, নাসিরাতাল, একসাথে পড়তে হবে, হ্যাঁ। ইহদিনাস সিরাতাল, বলেন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলুন মুস্তাকিম, শুরু থেকে একেবারে এই পর্যন্ত, শেষ পর্যন্ত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ, আমাদের সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা, বলেন সিরাতাল্লাযীনা, আরেকবার বলেন সিরাতাল্লাযীনা। এখানে দেখেন সদ, অর্থাৎ সদটা একটু মোটা আর সিন হচ্ছে চিকন। আপনি যদি সি এই জায়গায় সি বলেন তাহলে আপনার পড়াটা হবে না, আপনাকে বলতে হবে সি, সি। জিহ্বার গোড়াটা খুব মনোযোগ দিয়ে শোনেন, জিহ্বার গোড়া এটা উপর দিকে উঠিয়ে দিবেন, আর জিহ্বার আগাটা আপনার নিচের যে দাঁতগুলো আছে সেই দাঁতের গোড়ায় অথবা মাঝখানে লাগালে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। সিরাতাল্লাযীনা আনআমতা, বলেন আনআমতা আলাইহিম, অনেকেই বলে আলাইহিম, লাইহিম, এটা হবে না, আলাইহিম না, আলাইহিম, আলাইহিম, বলেন আমার সাথে, আলাইহিম, আনআমতা আলাইহিম, বলেন আমার সাথে আবার, আনআমতা আলাইহিম। পুরাটা একসাথে পড়তে হবে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আরেকবার পুরাটা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আরেকবার পড়ি,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থ সেসব লোকের পথ যাদের আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল, বলেন আমার সাথে, গায়রিল, অনেকেই পড়ে গায়রিল, গায়রিল না, এটা গায়রিল। গায়রিল মাগদুবি, বলেন আমার সাথে, মাগদুবি, একসাথে পড়তে হবে দুইটা। গায়রিল মাগদুবি, আমার সাথে বলবেন, গায়রিল মাগদুবি আলাইহিম, আলাইহিম, একসাথে সবটা, গায়রিল মাগদুবি আলাইহিম। আরেকবার পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম। আরেকবার পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম। তারপরে ওয়ালাদ্দাল্লিন, বলেন, ওয়ালাদ্দাল্লিন। আবারও বলি, ওয়ালাদ্দাল্লিন। সবটা পড়ি আমরা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। অর্থ, তাদের পথ নয় যাদের উপর গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট। প্রিয় দর্শক, আমরা সূরাতুল ফাতিহাটা একবার পড়ে শেষ করেছি, এখন আমরা মুখস্থ পড়ব। মোটামুটি এই সূরাটা অনেকেই পারেন, এই জন্য খুব বেশি সময় নিচ্ছি না, শুদ্ধ করার জন্য একটু ঘষা মাজা করা হলো আর কি। তো যাই হোক, চলুন আমরা এবার মুখস্থ, আমি এবং আপনি দুজনে একই সাথে মুখস্থ পড়ব। আমাদের সামনে এই পৃষ্ঠাটাই থাকবে, আমরা না দেখেই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আপনার মুখস্থ না হয়ে থাকে তাহলে কয়েকবার ভিডিওটা আপনার রিপিট করলে দেখলে আপনার অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। ওয়ালাদ্দাল্লিন বলে আমিন বলা হচ্ছে সুন্নত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন এই আয়াতটা পড়ে, তখন পেছনে থাকা মুসল্লিগণ যদি আমিন বলে, আর এই আমিনটা যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আস্তে আমিন বলা, জোরে আমিন না বলা। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমিন আস্তে বলা চাই, জোরে না বলাই উত্তম ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করি আপনি অবশ্যই উপকৃত হয়েছেন। উপকৃত হওয়ারই কথা, উপকৃত হওয়ার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। তো আপনি যে উপকৃত হয়েছেন, আপনার মতো যারা আছে তাদেরকে উপকৃত করতে আপনি এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেন, লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আগামী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহিহ এবং শুদ্ধভাবে
সূরাতুল ফাতিহাটি এবং পরিপূর্ণ কালামে পাক শেখার তৌফিক দান করেন, আমিন। আমরা ইনশাআল্লাহ আগামীতে একটা প্রজেক্ট হাতে নেব, একেবারে হাতে কলমে ধরে, অর্থাৎ মোবাইলেই অনলাইনের মাধ্যমেই পুরা কোরআনুল কারিমকে শেখানোর একটা উদ্যোগ আমরা গ্রহণ করব অচিরেই। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর আপনারা একটু আমাদেরকে উৎসাহ দেবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো করে করে ইনশাআল্লাহ আমাদেরকে উৎসাহ দান করবেন, যেন আমরা এই কাজগুলো খুব তাড়াতাড়ি শুরু করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।